জানুর রহমান আনসারীকে বয়ান শিখিয়েছে কে? বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না, কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। আর বিশ্বনবীর তো তেমন কোন উপার্জনই ছিল না, মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে, এক ইন্দাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো। বিশ্বনবীর জীবনী আমাদেরকে আলোকিত করে না। যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটাও কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। আমাদের মসজিদগুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এটাও ঠিক না ইসলামিকলি, এটাও শিরকের ভিতরে পড়ে যাবে। আমি দেখলাম তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মানুষও গাইতেছে সমানে আমারও নিদানে। আপনি শুনেন নাই ভাই? মানে আমার মৃত্যুর সময় তুমি আমার মাথার কাছে থাকবা, কানে কানে আমারে কইয়া দিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এটা কি তাওহীদ না শিরক? আহা, আল্লাহ কি বলেন? মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ তুমি বিড়বিড়ি করছো কেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারো। সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফায়ানদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি আমার কি হয়ে গেল। কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। যেখানেই উঠেছেন পাহাড়ে, তিনি মনে করেছেন আমি মনে হয় পাগল হয়ে গেছি, আমার কাছে একটু কি আসছে, ভয় পেয়ে গিয়েছেন তিনি। এটা স্বাভাবিক। মক্কা বিজয়ের আগ পর্যন্ত 360টি দেবতার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছিলেন। এই অংশটুকু, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আপনাদের অ্যাটাকটা হয়েছে, এই অ্যাটাকটা হয়েছে আমাদের মুসলমানদের মাধ্যমে, যারা আমরা কথায় কথায় শিরক বলি, কথায় কথায় বেদাত বলি। এবং এই আকীদাটা, এই আকীদার সূত্রপাত খারেজিদের মাধ্যমে আমরা হাদিসে পাকের মধ্যেও দেখেছি, রাসূল পাকের শানে বিয়াদবির দরজা উন্মোচন করে মুনাফিকরা, খারেজিরা, মুসলমানদের মধ্যে খারেজিরা। এবং এই আইডিওলজি, এই জিনিসটা সমাজের মধ্যে আবার রিফর্ম করে ইবনে তাইমিয়ার মাধ্যমে, শেখ ইবনে তাইমিয়ার মাধ্যমে। ইবনে তাইমিয়ার পরবর্তীতে আমাদের সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি যে আন্দোলন, ওয়াহাবি আন্দোলনের মূল স্পিরিট ছিল আইডিওলজি অফ ইবনে তাইমিয়া। কোরআন এবং হাদিসকে আমরা ঢাল হিসেবে ব্যবহার করি। মুতাজিলা, আমরা যাদেরকে বাতিল আকীদাপন্থী বলি, তারাও তো আসহাবুত তাওহীদ বলে দাবি করে নিজেদেরকে, আসহাবুত তাওহীদ, তারাই একমাত্র তাওহীদের ধারক। অর্থাৎ প্রত্যেকেই ঢাল হিসেবে ব্যবহার করছি কোরআন এবং সুন্নাতকে। আমি আপনাদের কাছে শুধু ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছি যে এখানে আমাদের সমাজের মধ্যে আপনি এই ধরনের কথা আমরা যারা বলি, যাদের মাধ্যমে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান এবং রাসূলে পাকের মাকাম ও মার্তবা যুব সমাজের কাছে, বর্তমান প্রজন্মের কাছে মানে একেবারে হয় না, মানে নিচে নেমে যাওয়া এবং এটাকে একেবারে ডিফেম করা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমাদের উম্মতের সাথে, উম্মতের সারিতে এনে দাঁড় করিয়ে দেওয়া, এই যে আকীদাগত, ওইটাও শিরক এবং তাওহীদের নাম দিয়ে, শিরক এবং বেদাতের নাম দিয়ে। আমরা এখন শিরক এবং বেদাতের নাম দিয়ে কি কি কাজ করেছি আপনারা দেখেন। প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে তানকিসে নবুয়ত করেছি, তানকিসে নবুয়ত। এখানে রিসালাতকে অস্বীকার করা হয় নাই, রিসালাতকে অস্বীকার করা হয় নাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে মডার্ন ফিলোসফিতে, এই যে মডার্ন ফিলোসফির পরে, ডেকার্টদের পরে, এই যে এইথিজমের প্রতি ওয়েস্টার্ন দর্শন, ওয়েস্টার্ন বিজ্ঞান যে এইথিজমের প্রতি চলে গেছে, অথচ ডেকার্টের মতো লোক, হোবলের মতো লোক, এরা কেউ তো মানে আল্লাহ বা আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন নাই। কিন্তু স্বীকারটা এমন ছিল যে আপনি স্বীকার করেছেন, ডেকার্টের কথা বলছি, আবার ফিজিক্যাল ওয়ার্ল্ডের এক্সপ্লেনেশন এমন ভাবে দিয়েছেন আপনি, যেটা পরবর্তীতে ম্যাটেরিয়ালিজমের দরজাকে উন্মোচন করে দিয়েছে। এখানে রিসালাতকে অস্বীকার করা হয়নি, কিন্তু রিসালাতকে আপনি এমন জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন, মনে হয় যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছি, কিভাবে দাঁড় করিয়েছি। আপনি দেখেন তানকিসটা কিভাবে করেছি।
রসুলে পাক আমাদের মতো মানুষ, রসুলে পাক বড় ভাইয়ের মতো, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 গুণে মানুষ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ABC জানতেন না, উনি ইলিটারেট ছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তো ফেল ফেল করে তাকিয়ে থাকবেন। কিয়ামতের ময়দানে মানুষ যখন ছোটাছুটি করবে, উনি নিজের মুক্তির ব্যাপারে উনি চিন্তিত থাকবেন, নিজের মুক্তির ব্যাপারে উনি চিন্তিত থাকবেন, ফেল ফেল করে তাকিয়ে থাকবেন। রসুলে পাকের নাম এবং আল্লাহর নাম পবিত্র মসজিদের মধ্যে একসাথে লিখা যাবে না, লিখলে শিরক হয়ে যাবে। আপনি দেখেন আপনি কোথায় কোথায় আঘাত করছেন। এরপরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াত, আল্লাহ রাসূল আমাদের মতো আমাদের মতো আমাদের মতো, এই কথাগুলা বলতে বলতে রসুলে পাক আল্লাহর আব্দ, বাশারিয়াত বলেছি, রসুলে পাককে আমাদের মতো বলেছি। আমাদের মতো বলতে বলতে আমরা কখন নুরানিয়তকে অস্বীকার করছি, কখনো নুরানিয়তের কথা বলার সুযোগ হয় নাই আমাদের। কোন মজলিসে আমার নবীর নুরানিয়তের কথা বলার সুযোগ হয় নাই। নবী পাকের প্রথম যেই জুহুরের মধ্যে, আলমে আরওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, আমরা সকলে আলাস্তু বিরব্বিকুমের কথা বলি, যেখানে আল্লাহ সমস্ত মানুষের কাছ থেকে নিজের রুবুবিয়তের ব্যাপারে একনলেজমেন্ট নিয়েছে, স্বীকারোক্তি নিয়েছে। কিন্তু একই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা মজলিসে আম্বিয়ায়ে কেরামের কাছ থেকে রসুলে পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে একনলেজমেন্ট নিয়েছে, আমরা বলেছি কখনো আমাদের মজলিসের মধ্যে? কারণ এই কথাগুলা বললে নবী পাকের নূরানিয়ত, নবী পাকের ফজিলত, নবী পাকের শানে মাহবুবিয়তের বহিঃপ্রকাশ হয়। এমন প্রত্যেকটা কথা আমরা আমাদের মজলিস থেকে বের করে দিয়েছি, আমাদের শ্রোতার কান পর্যন্ত পৌঁছাতে দেই নাই। আমরা কখনো বলেছি বশরিয়ত বলতে 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 আমরা কখনো নুরানিয়তের কথা বলার সুযোগ হয় নাই। আব্দিয়তের কথা বলতে বলতে নবী পাক আব্দ, আল্লাহর বান্দা, আমাদের মতো আব্দ বলতে বলতে আমার নবীকে যে আল্লাহ শানে মাহবুবিয়ত দান করেছেন, শানে মাহবুবিয়ত, সেটা আমরা আমার নবীর মুখ থেকেই শুনি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাক থেকে শুনি সেই শানে আব্দিয়তটা কেমন ছিল। খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি দেখেন এই হাদিস ইমাম তিরমিজি ওনার সুনানের মধ্যে, ইমাম ইবনু আবি শাইবা, ইমাম ইবনু হিব্বান বর্ণনা করেছেন প্রত্যেকের যার যার কিতাবের মধ্যে। ইমাম তিরমিজি ওনার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম ইবনু আবি শাইবা মুসান্নাফের মধ্যে, ইমাম ইবনু হিব্বান সাকাতের মধ্যে, ইমাম আসবাহানি দালাইলুন নবুয়ার মধ্যে, ইমাম তাবারি ওনার তারিখুল উমাম ওয়াল মুলুকের মধ্যে বর্ণনা করেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, না আমার একটু ভুল হয়ে গেছে, এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন ওনার সুনানের মধ্যে, এবং ইমাম দারমি বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন সুনানের মধ্যে, ইমাম দারমি বর্ণনা করেছেন ওনার সুনানের মধ্যে। হাদিসে পাক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। আপনি দেখেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আব্দিয়তের কথা বললাম, শুধু মিসলিয়তের কথা বললাম, নবী আমাদের মতো, বাশারুম মিসলুকুম, শুধু কি মিসলিয়ত? নবী পাকের ফজিলতের বর্ণনা পবিত্র কোরআনের মধ্যে নাই? আমি কি সেই আয়াতগুলা পড়ি নাই যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের ফজিলতের বর্ণনা দিয়েছেন? শুধু কি মিসলিয়তের বর্ণনা হয়েছে? ইউহা ইলাইয়ার বর্ণনা আসে নাই? ইউহা ইলাইয়া যে আয়াতের মধ্যে মিসলিয়তের কথা এসেছে, সেই আয়াতের মধ্যে ফজিলতের কথা আসে নাই? আল্লাহ কি শুধু মিসলিয়তের কথা বলেছেন? পবিত্র কোরআনের এমন কোন আয়াত পাওয়া যাবে যেখানে আল্লাহ শুধু মিসলিয়তের কথা বলেছেন কিন্তু ফজিলতের কথা বলেন নাই? কিন্তু আমি আপনাকে এমন অনেক আয়াত বলতে পারবো যে আয়াতের মধ্যে আল্লাহ শুধু ফজিলতের বর্ণনা দিয়েছেন, মিসলিয়তের কথা বলেন নাই। অতএব যখন মিসলিয়তের কথা বলবেন, অবশ্যই নবী পাকের ফজিলতের বর্ণনাও দেবেন। যখন আব্দিয়তের বর্ণনা দেবেন, অবশ্যই নবী পাকের মাহবুবিয়তেরও বর্ণনা দেবেন। আমার নবী আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবী আল্লাহর সবচেয়ে বড় বন্ধু, তাতেও কোনো সন্দেহ নাই। আপনি বান্দা হিসেবে বর্ণনাগুলা বলবেন, কিন্তু বন্ধু হিসেবে বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমার নবীকে মাহবুব হিসেবে গ্রহণ করেছেন, যে আন্দাজে নবী পাক বলছেন, কি বলছেন আপনারা দেখেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, ওয়ালা ফখর, এটা নিয়ে আমার মধ্যে কোনো অহংকার নাই। ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার লেওয়া, পতাকা আমার হাতে থাকবে, আমি সেটা উড্ডীন করব এবং সেটা আমার হাতে থাকবে। ওয়ালা ফখর, আমি অহংকার করি না।
ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা, আমি প্রথম শাফাআতের দরজা উন্মোচন করব। আমার শাফাআত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, কবুল করা হবে। ওয়ালা ফখর, আমি অহংকার করছি না। ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফখর ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফখর। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম আমি জান্নাতের কড়া নাড়ব, প্রথম আমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আমি আমার উম্মতের ফুকারা মিসকিনদেরকে নিয়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। আমি অহংকার করি না এগুলা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, শুরু এবং শেষ সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত আমি হব, ওয়ালা ফখর, আমি এটা নিয়ে অহংকার করি না। আরেক হাদিসের মধ্যে, এটাও তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি উনার সুনানের মধ্যে, ইমাম দারমি উনার সুনানের মধ্যে বর্ণনা করেছেন হযরত আনাস বিন মালিক থেকে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছেন? আনা আউয়ালুহুম খুরুজান ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু, আমি কিয়ামতের দিন প্রথম কবর থেকে বের হব। ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু, আমি সকলের কায়েদ হব, সকলের ইমাম হব। ওয়া আনা খাতিবুহুম ইযা আনসাতু, কুল কায়নাতের নবী, রসুল, ওয়ালি, গোস, কুতুব সবাইকে নিয়ে আমি আল্লাহর দরবারের দিকে যাব। আমি সবাই আমার অনুসরণ করবে, আমি সবার ইমাম হব। এবং আনা খাতিবুহুম ইযা আনসাতু, যখন সবাই চুপ থাকবে আমি সবার পক্ষ থেকে আল্লাহর দরবারে স্পোকসম্যান হিসেবে অন বিহাফ অফ দি হোল হিউম্যানিটি, আই এম গোয়িং টু বি দি স্পোকসম্যান ইন দ্য কোর্ট অফ আল্লাহ অন বিহাফ অফ দি হোল হিউম্যানিটি। শুধু কি তাই, ওয়া আনা মুশাফিউহুম ইযা হাবিসু, যখন যাকে যেখানে আটকানো হবে আমি সেখানে তার জন্য সুপারিশ করব। ওয়া আনা মুশাফিউহুম, আমি সুপারিশকারী হব, ইযা হাবিসু, যখন কাউকে কোথাও আটকানো হবে। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, আমি সুসংবাদ দেব যখন মানুষ নিরাশ হয়ে যাবে কিয়ামতের ভয়াবহতা দেখে। আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইযিন বিয়াদিহি, সকল সম্মান এবং সবকিছুর চাবিকাঠি কিয়ামতের দিন আল্লাহ আমার হাতে দিবেন। ওয়া আনা আকরামু ওয়ালাদে আদম আলা রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত আদম সন্তানের মধ্যে আমি সবচেয়ে বেশি সম্মানিত হব। ইয়াতুফু আলাইয়া আলফু খাদিমিন কাআন্নাহুম বাইদুম মাকনুন আও লুলুউম মানসুর, দেখতে আপনার অসম্ভব দামি পাথরের ন্যায়। আলফু খাদিমিন, 1000 খাদেম আমার চতুর্পার্শ্বে তাওয়াফ করবে। আপনি দেখেন, এই যে হাদিসে পাকগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শানে মাহবুবিয়তের বর্ণনা দিয়েছেন, ফজিলতের বর্ণনা দিয়েছেন। আপনাদের কখনো চোখে কি পড়ে না? আপনারা কি কখনো জিনিসগুলা বলতে পারেন না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু কি বাশারিয়তের কথা বলবো? আমরা কি শুধু মিসলিয়তের কথা বলবো? আমার নবীর বাশার কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবীর দ্বিতীয় জুহুর বাশারিয়ত, প্রথম জুহুর নূরানিয়ত। যখন আমার নবী বলছেন আমি ছিলাম, আদম ছিল না, আমাকে যখন আল্লাহ বানিয়েছেন, নূর দিয়ে বানিয়েছেন, তখন আদম মুনজাদিলুন, আদম আলাইহিস সালাম এখনো পর্যন্ত সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে পানি এবং মাটির মাঝখানে, তখন আল্লাহ আমাকে বানিয়েছেন। তো আপনি নূরানিয়তকে একেবারে ডিসরিগার্ড করছেন। মিসলিয়ত অর্থাৎ আমার মতো বলতে বলতে আপনি আমার নবীর ফজিলতকে একেবারে ডিসরিগার্ড করছেন। আপনি আবদিয়তের কথা বলতে বলতে আপনি আমার নবীর মাহবুবিয়তকে ডিসরিগার্ড করছেন। করতে করতে এখন হয়ে গেছে এতটুকুন যে নবী পাকের এলমে গায়েব আমি সহ্য করতে পারি না, অথচ কোরআনের নাস অসংখ্য হাদিসে পাক দ্বারা যেটা এস্টাবলিশড সেটা আমি মেনে নিতে পারছি না। আমি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত মেনে নিতে পারছি না, যেটার উপর ইজমাই উম্মত হয়েছে, যেই বর্ণনাগুলো মুতাওয়াতির পর্যায়ে চলে গেছে, সমস্ত আইম্মায়ে কেরাম বর্ণনা করেছেন, কোনো ইনকার নাই। এমন বিষয় আমি ইনকার করছি কেন? কারণ বাশারিয়ত শুনতে শুনতে, মিসলিয়ত শুনতে শুনতে, আবদিয়ত শুনতে শুনতে আমি মাহবুবিয়ত ভুলে গেছি। আমার নবীকে আল্লাহ কোন মকামে তুলেছেন, আসেন পবিত্র কোরআন থেকে দেখে নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামকে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন।
আমার নবী আল্লাহর আব্দ, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবী আল্লাহর মাহবুব, তাতেও কোনো সন্দেহ নাই। আপনি আব্দের কথা, আব্দিয়তের সমস্ত বর্ণনাগুলা বলেন, মাহবুবিয়তকে চেপে যান, মাহবুবিয়তকে ঢেকে রাখেন। আপনি মিস্তিয়তটা বলেন, ফজিলতটাকে ঢেকে রাখেন। আপনি বাশারিয়তটা বলেন, নুরানিয়তটা ঢেকে রাখেন। এটা বলার কারণে উম্মতের মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে যখন তারা কোনো কথা শোনে, তাদের কাছে শিরক মনে হয়, তাদের কাছে বেদাত মনে হয়। তাদেরকে আপনি তাদের আকীদা ধ্বংস করে দিচ্ছেন, তাদের ঈমান ধ্বংস করে দিচ্ছেন। একটা নির্দিষ্ট আকীদা প্রসার করতে গিয়ে কোরআন হাদিসকে ঢাল হিসেবে ব্যবহার করে পরবর্তী প্রজন্মকে আপনারা উগ্র পন্থার দিকে ঢেলে দিচ্ছেন। আমি আপনাদেরকে আহ্বান করছি, এটা আমার অন্তরের আওয়াজ। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সোজ বোধ সুবুদ্ধি দান করেছেন। আসেন, আপনারা রাতে ঘুমানোর আগে একবার বিছানায় পিঠ লাগিয়ে একবার শুয়ে দেখেন না, ওই দৃশ্য আপনাদের কি নজরে আসে না? যখন হুদাইবিয়ার প্রান্তরে সাহাবায়ে কেরাম আমার নবীর থু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাচ্ছেন, একবার চিন্তা করে দেখেন সেই ইশক, সেই মোহাব্বত, সেই প্রেম রাসূলে পাকের কোন মোহাব্বত, কোন ইশক, কোন আদবের তাজাল্লিয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরাম ধন্য ছিলেন। এই চেরাগ তাদের ভিতরে কে জ্বালিয়ে দিয়েছে, যেটার কারণে আমার নবী অজু বানাতেন, অজুর পানি সাহাবায়ে কেরাম না পেলে সেই অজুর ব্যবহৃত পানি অন্য একজন সাহাবায়ে কেরামের হাত থেকে নিয়ে মুখে আর বুকে লাগাতেন। আমার নবীর অনুকরণ। আমার নবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছেন, বের হয়ে একটা জায়গায় গিয়ে ঘুরে আবার চলে এসেছেন। অসম্ভব গরমকাল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি গেলেন, আবার বের হয়ে আসলেন, আবার চলে এলেন কেন? উনি বললেন, আমি তো জানি না, আমি আমার পেয়ারা রাসূলকে দেখেছি ওই স্থান থেকে গিয়ে আবার চলে আসতে, আমি কখনো জিজ্ঞেস করি নাই, আমি তো যেরকম করেছে সেরকম করছি। আমাদের তো হওয়ার কথা ছিল একদিকে এতাআতে মুস্তাফা, আমার নবী যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া, যেভাবে বলেছেন সেভাবে বলা, যেভাবে উঠেছেন সেভাবে উঠা, যেভাবে বসেছেন সেভাবে বসা। আমাদের কথাবার্তায়, চাল চলনে, আখলাকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হব। আবার আমাদের ভিতর ইশক দ্বারা পরিপূর্ণ থাকবে। আপনারা কখনো এই কথাগুলা, এই হাদিসটা বলেছেন, আপনাদের মনে কখনো উদয় হয় না হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক শিশিতে নিচ্ছেন, আমার নবী যখন জিজ্ঞেস করেছেন, উম্মু সালামা কি কাজ করছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারক নিচ্ছি। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাচ্চারা আপনার এটাকে আতর হিসেবে ব্যবহার করতে পারবে। আপনারা কি, আপনাদের মাথায় কখনো এই জিনিসটা আসে না? সাহাবায়ে কেরাম যখন হযরত আনাস বিন মালিক বলছেন, নবী পাকের চুল কাটতে আসলে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল পাকের চতুর্দিকে তাওয়াফ করত এবং হাতগুলা বিছিয়ে দিত জালের মতো, যাতে চুল পড়লে কোনো না কোনো সাহাবীর হাতের মধ্যে পড়ে। এভাবে চুল মুবারক হেফজ করতেন। আপনারা কি রাসূল পাকের নোক মুবারক, রাসূল পাকের বরকত, রাসূল পাকের জুব্বা মুবারক, এই হাদিসে পাক, যে হাদিসগুলোর মাধ্যমে রাসূল পাকের শান, রাসূল পাকের শানে মাহবুবিয়ত বহিঃপ্রকাশ হয়, রাসূল পাকের ফজিলতের বহিঃপ্রকাশ হয়, রাসূল পাকের নূরানিয়তের বহিঃপ্রকাশ হয়, আপনারা কি কখনো পড়েন নাই? আপনাদের মাথায় কি কখনো আসে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সওমে বেসাল করছেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম চাচ্ছিলেন সওমে বেসাল করতে, অর্থাৎ অনির্দিষ্ট সময়ের জন্য রোজা রাখা। তখন সাহাবায়ে কেরামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুকুম মিসলি, কে আছে তোমাদের মধ্যে আমার মতো? ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকি, আমার আল্লাহ আমাকে দান করেন, খাওয়ান, পান করান, আমি তোমাদের কারো মতো নই, আমি তোমাদের কারো মতো নই। কখনো কি আপনাদের মাথায় এটা আসে না? আমার নবী ইশারা করলে গাছ নিজের স্থান থেকে এসে নবী পাকের কদমে সিজদায় লুটে পড়ে। আমার নবীকে পাহাড় পর্বত সালাম দিত, আমার নবীকে পাথর সালাম দিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাগানে গেলেন, উট আমার নবীকে নিজের দুঃখের কথা শেয়ার করছে, উট আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। আমরা কি এই কথাগুলা কখনো বলতে পারি না? এই কথাগুলা বলা কেন প্রয়োজন? প্রয়োজন হচ্ছে আপনি যেই প্রজন্মের কাছে দিন পৌঁছাচ্ছে সেটা অরিজিনালি অলরেডি সেটা জড়বাদী সমাজ, সেটা জড়বাদী প্রজন্ম। এই জড়বাদী প্রজন্মে আপনি যদি এই আকীদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং এতাআত নিয়ে আপনি যদি এভাবে পেশ করতে না পারেন, যুব সমাজের অন্তরে ওই যে ঈমান থাকবে, কিন্তু যেই ঈমান, যেই ধিক্কা সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়েছেন সেটা থাকবে না। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি সেপারেট করেছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা।
পাথর নিক্ষেপ করেছেন আমার রসুল, আল্লাহ বলছেন হাবিব আমি নিক্ষেপ করেছি। আমার রসুল নিক্ষেপ করা, আমি নিক্ষেপ করা একই কথা। আপনি দেখেন সিরাতুল মুস্তাকিম, সিরাতুল্লাহ আল্লাহর রাস্তা, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন হাজা সিরাতু রব্বি রব্বিকা মুস্তাকিমা। আমার রসুল যেটাকে সিরাতুল মুস্তাকিম বলছেন সেটাই আল্লাহর রাস্তা। আমার আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো তো তোমাদের উচিত হবে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করা। আপনি দেখেন কোথাও আল্লাহ তার রসুলকে আলাদা করে দিচ্ছেন না। আমরা শিরকের নাম দিয়ে, তাওহীদের নাম দিয়ে শেষ পর্যন্ত আমরা মসজিদের মধ্যে আলাদা আলাদা নাম দিতে চাচ্ছি, যেখানে পবিত্র কোরআনের মধ্যে কোথাও আল্লাহ আলাদা করছেন না। আপনি এখানে আয়াত দেখেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদু, আল্লাহ এবং রসুল যদি তোমরা মুমিন হয়ে থাকো সবচেয়ে বেশি তোমাদের উচিত হবে এই দুই হাস্তিকে সন্তুষ্ট করা। এরপরে ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, যদি তোমরা সন্তুষ্ট হয়ে যেতে যা আমার রসুল আল্লাহ এবং রসুল তোমাদেরকে দান করেছেন। আল্লাহ তো আমাদেরকে কোনো মাল দান করেন নাই, মাল দান রসুলে পাক করেছেন। কিন্তু প্রত্যেক জায়গায় আমার আল্লাহ প্রথমে নিজের নাম জিকির করেছেন, এরপরে রসুলে পাকের নাম জিকির করেছেন। এগুলা হচ্ছে আল্লাহর রসুলের শানে মাহবুবিয়তের বহিঃপ্রকাশ। শানে আব্দিয়ত বলতে 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 আপনি মানুষের, যুব সমাজের, নতুন প্রজন্মের ঈমান হালকা করে দিয়েছেন, তানকিসে নবুয়ত করেছেন। রসুলে পাকের নবুয়তের যে স্ট্যাটাস সেটাকে আপনি ডিফেমেশন করেছেন, যেটা আপনার উচিত হয় নাই। যুব সমাজের ঈমানকে হুমকির সম্মুখীন করছেন এগুলা করে। আপনি দেখেন ওয়াকালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, রসুলে পাকের অনুগ্রহ। সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ অনতি বিলম্বে আল্লাহ দেবেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করবেন। ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। আপনি দেখেন আল্লাহ এবং রসুল প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ রসুলে পাককে নিজের থেকে পৃথক করে দেন নাই, প্রত্যেকটা জায়গায় সাথে সাথে রাখছেন। আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি, আল্লাহ নিয়ামত দান করেছেন। ওয়া আনআমতা আলাইহি, আমার রসুলও তোমাদেরকে নিয়ামত দান করেছেন। এরপরে আপনি দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের আগে আগে যেও না। আপনি দেখেন এখানে কোন ঘটনাই আল্লাহর সাথে ঘটে নাই, রসুলে পাকের সাথে ঘটেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় আল্লাহ রসুল, আল্লাহ রসুল। আপনি দেখেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু। এরপরে আপনি দেখেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এরপরে আপনি দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। রসুলে পাক আল্লাহ এবং রসুল ডাকলে আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দেবে, ডেকেছেন রসুল। আপনি দেখেন কোথাও ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিন আনফালু লিল্লাহি ওয়ার রাসূল মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনি দেখেন ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। এরপরে আপনি দেখেন যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলা। এরপরে আপনি দেখেন বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু। এরপরে আপনি দেখেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এরপরে আপনি দেখেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এভাবে সমস্ত আয়াতের মধ্যে, অসংখ্য আয়াতের মধ্যে পৃথক করা হয়েছে কোথাও, কিন্তু আমরা পৃথক করে ফেলছি শিরকে। আমরা তাওহীদ এত অধিক পরিমাণে তাওহীদের কথা আমরা বুঝতে গিয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পৃথক করে ফেলছি। আমরা মনে করছি যে এখানে একসাথে বললে শিরক হয়ে যাবে। আমাদেরকে কি কোরআন সেটা শিখিয়েছে? আমাদেরকে কি সাহাবায়ে কেরামের তরজ তরিকা সেটা শিখিয়েছে? আমাদেরকে কি হাদিসে পাক সেটা শিখিয়েছে? যে হাদিসগুলো আমি আপনাদেরকে বললাম, এই যে এত অসংখ্য আয়াতে পাক তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং রাসূল একসাথে। আল্লাহু ওয়া রাসূলুহু হাক্কু আন ইউরদু। আল্লাহ এবং যদি মুমিন হয়ে থাকো তো সবচেয়ে বেশি সন্তুষ্ট করতে হবে আল্লাহ এবং রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে রাসূলকে বলার কারণে কি শিরক হয়ে যাবে? আমার মনে হয় আমরা রিথিঙ্ক করার সময় এসেছে। আমি শুধু গ্লিমস গুলো আপনাদেরকে দিচ্ছি।
আমরা বক্তব্য দেওয়ার আগে আমরা কি করেছি, এইগুলার মাধ্যমে তো আমরা শাফাআতকেও আর স্বীকার করতে পারছি না। সারাদিন যেহেতু বশরিয়তের কথা শুনেছি, সারাদিন যেহেতু আবদিয়তের কথা শুনেছি, আমি আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা হিসেবে মেনে নিতে পারছি না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমে গায়েব জানেন, এটাও আমি মেনে নিতে পারছি না। কোরআনের মাধ্যমে, কোরআনের নাসের মাধ্যমে সাবেন, আবারও বলছি কোরআনের নাসের মাধ্যমে সাবেন। আপনি ওই সমস্ত আয়াতে চলে যাচ্ছেন যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে এলমে গায়েবের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই। মিফতাহ আল্লাহর হাতে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, মিফতাহ আল্লাহর হাতে। মিফতাহ মানে কি? চাবি। গায়েবের চাবিকাঠির মালিকও আল্লাহ, এটা আল্লাহর হাতে। কিন্তু এই চাবি আল্লাহ যখন চাবি দিয়ে কি করে? চাবি দিয়ে তালা খুলে। এই চাবি আল্লাহ যখন যাকে দেন তিনি সেই চাবি পেয়ে যান। তো যাকে চাবি দেন তাকে বলা হয় মুত্তালিউন আলাল গায়ব, অর্থাৎ এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে ইনফর্মড হয়েছেন, গায়েবের বিষয়ে জেনেছেন। আর আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, কারণ কেউ আল্লাহকে জানান নাই, আল্লাহ আলিমুল গায়ব। যাকে জানিয়েছেন এই গায়েবের চাবি, তালার চাবি যাকে দিয়েছেন উনি মুত্তালিউন আলাল গায়ব, কিন্তু আমি সেটা মেনে নিতে পারছি না। যাই হোক, বক্তব্য অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। আমি করতে করতে এরপরে আমরা মানে হাতিয়ার হিসেবে কাকে ব্যবহার করেছি? আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের মানে আম্বিয়ায়ে কেরামের পরে যাদের মাধ্যমে দ্বীন জিন্দা থাকবে, যেই সমস্ত উলামায়ে রাব্বানির মাধ্যমে দ্বীন জিন্দা থাকবে, আমরা তাদেরকে উম্মতের কাছে প্রশ্নবিদ্ধ করে ফেলেছি। আমরা ইমামে আজমের মতো ইমাম, ইমাম শাফিঈর মতো ইমাম, ইমাম মালিকের মতো ইমাম, আহমদ ইবনে হাম্বলের মতো ইমাম, ইমাম আশআরীর মতো ইমাম, ইমাম মাতুরিদির মতো ইমাম, ইমাম বাকিল্লানির মতো ইমাম, গাজালির মতো ইমাম, তাফতাজানির মতো ইমাম, জুয়াইনির মতো ইমাম, রাজির মতো ইমাম, সমস্ত আইম্মায়ে কেরামকে আমরা প্রশ্নের সম্মুখীন করে ফেলেছি, প্রশ্নবিদ্ধ করে ফেলেছি। যাই হোক, অথচ আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আমার পরে কোন নবী আসবে না, আমার পরে এই কন্টিনিউয়েশন, দ্বীনের তালিম, তরবিয়ত সবকিছু আমার ওয়ারিস দিয়ে হবে। আপনার ওয়ারিসকে ইয়া রাসূলুল্লাহ, ও আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা এই তাবৎ কথাগুলা মানুষকে আর জানাতে পারছি না। আমাদের বক্তব্য শুনে এখন মানুষ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুনলেই আমরা এখন শিরক 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 বলে কথা তুলছি। আসেন আমরা ফেরত আসি।